আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এক আদম আর হাওয়া থেকেই বানাইছি। কিসের সৌন্দর্যের বড়াই করো, ক্ষমতার বড়াই করো, টাকা পয়সার বড়াই করো, সম্পদের বড়াই করো, ক্ষমতার বড়াই করো। বেলাল কালো দেখে তোমরা বলো কালো কাউয়া, অথচ জানো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই কালো মানুষটার অন্তরে যদি তাকওয়া থাকে, ঈমান থাকে, আমার কাছে তার দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, মানুষ যদি কালো হয়, ঈমান থাকলে আল্লাহর কাছে দাম আছে। মানুষ যদি সুন্দর হয়, ঈমান থাকলে আল্লাহর কাছে দাম আছে। কারণ হাদিসের মধ্যে নবী বলেন, আল্লাহ দেখেন মানুষের অন্তরটার দিকে, আল্লাহ পাক অন্য কিছুর দিকে তাকান না, কলবের দিকে তাকান। কলব যার সুন্দর, আল্লাহর কাছে সে বড় সুন্দর। কলব যার কালো, আল্লাহর কাছে সে কালো। কলব যেহেতু সুন্দর বেলালের, তাই আল্লাহর কাছে বড় সুন্দর। আমার আল্লাহ কে উঁচা, কে লম্বা, কে বাইটা, কে সুন্দর, কে ধনী বংশ, কে গরিব বংশ, কে বড় লোক, কে গরিব, কে নেতা, কে নেত্রী, এত কিছু আল্লাহ দেখেন না। আল্লাহ শুধু দেখেন তোমার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, তোমার ভিতরে তাকওয়া আছে কিনা। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নাই, ক্ষমতার কোনো মূল্য আমার কাছে নাই। বেলাল দেখতে কালো হলেও তার ভিতরে ঈমান আছে, আমার কাছে বেলালের দাম আছে। এজন্য বেলালের আযান যখন দিত, বেলালের ফজরের আযানে, আসমানওয়ালাদের আযানে, বেলালের আযানের কারণে আসমানবাসীদের ফজর হইত। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ, খুব সংক্ষেপে ঘটনা বলে শেষ করে দিতেছি। আল্লাহ পাক বেলালকে কি পরিমাণ মহাব্বত করে। বেলালের একটা বিশেষ আমল ছিল, ওযুর পরে বেলাল 2 রাকাত নামাজ পড়তো। নবীজি মেরাজ থেকে আসার পরে বলে, বেলাল, আমি দেখতে পাইলাম জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার খরমের আওয়াজ পাওয়া যায়। ও বেলাল, কি এমন আমল তুমি করো বেলাল? বেলাল তখন 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবীজি, আমার তো এমন বিশেষ কোনো আমল নাই, আমার এমন বিশেষ কোনো গুণ নাই, আমি এমন কি আর আমল করব? তবে একটা আমল করি, যখনই আমি ওযু করি আযান দেওয়ার জন্য, ওই আযান দেওয়ার আগে ওযুর পরে 2টা রাকাত নামাজ পড়তাম। ওই নামাজটাকে ফিকহের ভাষায় বলে তাহিয়াতুল ওযু। 2 রাকাত নামাজ আল্লাহর মহাব্বতে বেলাল পড়তেন। ওই নামাজটা আল্লাহ পাকের এত পছন্দ ছিল, যার কারণে নবীজি মেরাজের রাতে জান্নাতে যাওয়ার পরে দেখেন নবীর আগে আগে বেলালের জুতার আওয়াজ শোনা যায়। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, নবীজির ইন্তেকাল হয়ে গেছে, বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। বেলাল আর আযান দেয় না। কেন আযান দেয় না? কারণ বেলাল বলে, আমি বেলাল যতবার আযান দিয়েছি, আমার আযানের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতি ছিল। আজ আমি আযান দেব, মদিনার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতি নাই। যেই জায়গার ভিতরে বেলাল মুয়াজ্জিন হবে, রাসূল ইমাম হবে, যদি বেলাল আযান দেয়, রাসূলের ইমামতিও লাগবে। আজ আমার মায়ের নবী দুনিয়ায় নাই, আমি বেলালও আযান দিব না। এজন্য বেলাল কষ্টে মদিনা ছেড়ে দূর কোথাও চলে গেছে। কয়েক মাস পার হয়ে গেছে। মক্কার মানুষ, মদিনার মানুষ কেউ বেলালের চেহারা দেখে না। আনসার মুহাজির কেউ বেলালে খুঁজে পায় না। সাহাবীরা কেউ বেলালে খুঁজে পায় না। খলিফারা কেউ বেলালে খুঁজে পায় না। কয়েক মাস পর হঠাৎ বেলালের আগমন। মদিনার মধ্যে বেলালে দেখা যায়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের কাছে গিয়ে বলে, মা, ও মা, আজ মদিনার গলিতে বেলালকে দেখা গেছে গো মা, দয়া করে আমাদেরকে নতুন জামা পরায় দাও। আজ বেলাল বুঝে আবার আযান দিবে। বেলালের আযানের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু পরে নামাজ পড়াইবে। ছোট্ট বাচ্চাগুলোর কে বুঝাইবে যে দুনিয়া ছেড়ে চলে যায়, সে আর কোনোদিন আগমন করবে না। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, নবীজি
স্বপ্নের মধ্যে বেলালকে হুকুম করেছিলেন, বেলাল একটু আযান দিও। সাহাবীরা সবাই মিলে রিকোয়েস্ট করলেন, হাসান হোসেন রিকোয়েস্ট করলেন, খলিফারা রিকোয়েস্ট করলেন। সকলের অনুরোধে বেলাল যখন আযান দিতে উঠছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যখন বলছেন, বেলাল সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। বেলাল মাটির ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, কারণ সামনের বাক্য বলার মতো শক্তি বেলালের শরীরে নাই। রাহ গায়া রুসমে আদা রোহে বেলালি নারাহি, ফলসফা রাহ গায়া তালকিনে গাজালি নারাহি। ও মুসলমান বাবাজি আমার, এজন্য কথা শেষ করে দিতেছি। আল্লাহ বলেন আমার কাছে দুইটা জিনিসের মূল্য আছে, একটার নাম ঈমান আর একটার নাম আমল। আমল আর ঈমান যদি তোমার মধ্যে থাকে, তুমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাইবা। যুবক ভাই আমার, একটু ওয়াদা করে বলো, ঈমান আর আমল আনতে রাজি আছো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে রাজি আছো ইনশাআল্লাহ? ঘরের বেগম সাহেবাকে পর্দায় রাখতে রাজি আছো ইনশাআল্লাহ? হালাল খাবার খাইতে রাজি আছো ইনশাআল্লাহ? হারাম থেকে বাঁচতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. محبت شتى اللهم صل على محمد وعلى آل محمد شكلي كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. محمد نے آکر کفر کو مٹایا، محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا সকলেই পড়েন না, بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع. সাল্লু আলাইহি ওয়া আলিহি। চোখ দুটা বন্ধ করে আল্লাহকে হাজির নাজির মেনে লা ইলাহা
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर हर शीशा टूट जाता है पत्थर की चोट से हर शीशा टूट जाता है पत्थर की चोट से पत्थर भी टूट जाए वो शीशा तलाश कर पत्थर भी टूट जाए ओ शीशा तलाश कर ईमान तेरा लुट गया रहज़नों के हाथ से ईमान तेरा लुट गया रहज़नों के हाथ से ईमान तेरा बचा ले वो रहबर तलाश कर ईमान तेरा बचा ले वो रहबर तलाश कर
तेरे क्या हुआ सजदों से हजारों सदियाँ गुजर गई दुनिया तेरे बदल दे वो सजदा तलाश कर दुनिया तेरे बदल दे वो सजदा तलाश कर गुलज गुलश्तन जुदा गश्ता तरु ताज़ा नमी मानाद गुलज गुलश्तन जुदा गश्ता तरु ताज़ा नमी मानाद अगर मानाद शबे देगर नमी मानाद अगर मानात शबे देगर नमी मानात बीशनु हाफिज मतु गुयाम के गुलताजा नमी मानाद बीशनु हाफिज मतु गुयाम के गुलताजा नमी मानाद अगर मानाद शबे देगर नमी मानाद বরুন্ডি তাজবিদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 20 ও 21 নভেম্বর রোজ বৃহস্পতিবার ও জুমাবার অধ্যকার আজকের মাহফিলের সমাপনী দিন আজকের সমাপনী দিনের প্রধান মেহমান হিসাবে আগমন করবেন আলহাজ জাহাঙ্গীর আলম শিকদার সভাপতি মানিকগঞ্জ মার্চেন্ট সমবায় সমিতি লিমিটেড ও প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা অধ্যকার মাহফিলে প্রধান আলোচক হিসাবে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি আল আমিন তিলকপুর জয়পুরহাট বিশেষ আলোচক হিসাবে ইতিপূর্বে আলোচনা করেছেন জনাব মুফতি আব্দুল মমিন আরকামি মুদাররিস জামিয়া মারকাজুল উলুম মাদ্রাসা গাজীপুর সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন শিকদার সভাপতি বরুন্ডি তাজবিদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা সহ উপস্থিত মঞ্চে ও সম্মুখপানে জাতির রাহবার হজরত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত দিন ইসলাম ও শান্তি প্রিয় আমার শ্রদ্ধেয় বোন এবং শ্রদ্ধেয় আম্মাজান সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আল্লাহ জাল্লা জালালুহু আজ্জা ইসমুহু আম্মা নওয়ালু এই ফিতনা ফাসাদের যুগে চারদিকে যখন ঈমান বিধ্বংসী এক ফিতনা মহামারী চলছে এরকম পরিস্থিতিতে আল্লাহ পাক সুস্থতার সাথে ঈমানের সাথে আমলের সাথে আল্লাহর মহাব্বতে দ্বীনের মহাব্বতে রসুলের মহাব্বতে জান্নাতের টুকরা এই বাগানে আমাদেরকে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন সেই মালিককে খুশি করার জন্য উচ্চ আওয়াজ দিয়ে কণ্ঠ ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ শুনে মনে হয়েছে যে আপনারা এখানে এসে উপস্থিত হয়ে খুশি হন নাই। আপনারা কি খুশি হয়েছেন নাকি খুশি হন নাই? খুশি হয়েছেন তো মালিককে একটু খুশি করার জন্য আরেকটু আওয়াজ দিয়ে কণ্ঠ ছেড়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের আওয়াজকে কবুল করে নেন। আওয়াজ দিয়া চিৎকার দিয়া বলেন আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা আরবের দুলাল আমিনার নয়নমণি সরওয়ারে কায়নাত দো জাহানের সরদার আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল সাহাবা তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন ওলি আউলিয়া পীর বুজুর্গ মাশায়েখ গাউস কুতুব আবদাল
আমার আপনার যত আত্মীয় স্বজন ময় মুরব্বী, অত্র এলাকার যত কবরস্থানে যত মমিন মুসলমান মুর্দেগান শুয়ে আছেন সহ পৃথিবীর আনাচে কানাচে প্রান্তে প্রান্তে যেখানেই কালেমা পড়নেওয়ালা কোনো মমিন শুয়ে আছে, প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। অতঃপর যে সকল দিনী ভাই ও বন্ধুদের অক্লান্ত পরিশ্রম, সাধনা, অর্থ, বুদ্ধি, পরামর্শ, কৌশল, শক্তি সব কিছুর বিনিময়ে আজকের এই মাহফিল সুন্দর আয়োজন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা হুজুরাত ২৬ নম্বর পারার ১৬ নম্বর পৃষ্ঠা একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মোবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি সহজ করেন, তৌফিক দান, শক্তি দান, সামর্থ্য দান, উক্ত আয়াত এবং হাদিসের আলোকে দুই চারটা কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ধৈর্যের সাথে আমলের নিয়তে কোরআন হাদিসকে অনুকরণ করা এবং জিন্দিগি পরিবর্তন করার উদ্দেশ্যে আমরা আলোচনাগুলো শুনতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে কণ্ঠ ছেড়ে পড়ি আমিন। যুবক, একটু ভলিউমটা বাড়ায় দিতে হবে ভাইয়া। মুহতারাম হাজিরিন, এই বাবাজিরা, এই যে বাহিরে যারা আমার ছোট ভাই দাঁড়ায় আছো, সুন্দর লাগতেছে না, ভেতরে এসে বসে পড়ো ভাইয়া। জি বসো, ফাঁকা জায়গাগুলো পুরো করে বসো। যারা মাঝখানে গ্যাপ রেখে বসেছি, একটু কষ্ট করে আমরা এই গ্যাপগুলো পুরো করে বসি। শীতের দিন গায়ে লেগে লেগে বসলে শীতটা কমে যাবে। আমরা এই যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে, এই যে আমার ডান সাইডে এই দিকটা, একটু ফিল আপ করে বসি ভাই। আল্লাহ পাক আপনাদের ঈমান, আমল, হায়াতে বারাকা দান করুন বলি আমিন। মুহতারাম হাজিরিন, মনোযোগ আমার দিকে, এদিকে মনোযোগ দিলে ভালো হয়। যিনি কথা বলবেন তার দিকে তাকায়া মনোযোগ দিয়ে কথা শোনা, শ্রবণ করা, কোরআনের আলোচনা শোনা, এটা হলো সাহাবীদের সুন্নত এবং আদাব। যদি আমরা এদিকে ওদিকে মনোযোগ দেই, তাহলে যিনি আলোচনা করতেছেন উনি আলোচনা করেও কোনো শান্তি পাবেন না, আলোচনার ভিতরে কোনো বরকত আসবে না, নূর আসবে না। কারণ অনেক সময় আমরা তো কথা বলি, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। আগামীকালও প্রোগ্রাম আছে, গতকালও ছিল, আজকে আপনাদের এখানে। তো দেখা যায় যে অনেক সময় এই এলোমেলো যখন হয়, তো তখন বক্তা যে কথাগুলো বলবেন বলে উনি নিয়ত করছেন বা উনি সাজাইছেন বা ওনার স্টাডি করে, ওনার গবেষণা করে যে কথাগুলোকে উনি আপনাদের সামনে প্রেজেন্ট করবেন বলে উনি মনে মনে ঠিক করছেন, ওই কথাগুলো আর আসে না, কথা অন্যদিকে মোড় নেয়। আসল কথা হলো, এই জবান কন্ট্রোল করেন কে? জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। তাই এখানে বসলে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। হাদিসের মধ্যে আমরা পেয়েছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের কথা হয়, আল্লাহর আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা রহমতের ফেরেশতা চারদিক দিয়ে ঘিরা রাখে। বলেন সুবহানাল্লাহ। এবং ওখানে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। তো এখানে আপনারা উপস্থিত আছেন, চারদিকে রহমতের ফেরেশতারা ক্যামেরা নিয়ে কিন্তু সব রেকর্ড করতেছে। অতএব এই আদবে মসজিদের এবং এখানে পাশে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এমন যেন না হয় যে আমাদের কোনো আচরণে বেয়াদবি হয়, ফেরেশতাদের ক্যামেরায় সেই বেয়াদবিটা রেকর্ড হয়ে যাবে। কিয়ামতের মাঠে আপনাকে দেখানো হবে যে আপনি এই বেয়াদবিটা করছিলেন। এই জন্য আমরা কি সেরকম উশৃঙ্খল কোনো আচরণ করব? জোরে বলি করব? আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য শক্তি বাড়ায় দান বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকার ওয়া উনসা, নিঃসন্দেহে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। মানে পৃথিবীতে এই যে কোটি 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 মানুষ, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ, এই এত মানুষ আসছে একজন পুরুষ আর একজন নারী থেকে। কয়জন পুরুষ কয়জন নারী? আমার সাথে কথা বলতে হবে, কারণ আমার প্রত্যেকটা ওয়াজ মাহফিল এক একটা দর্শের মতো, তাফসিরুল কোরআন এগুলো। জি, একজন পুরুষ এবং একজন
নারী, একজন পুরুষ এবং একজন নারী। তাহলে এই যে আপনারা এখানে যারা বসে আছেন, বাহিরে যারা ঘোরাঘুরি করতেছে, বাসায় যারা ঘুমাচ্ছে, হাসপাতালের বেডে যারা অসুস্থতায় কাতরাচ্ছে, বা গানের আসরে যারা বসে গান শুনতেছে, অথবা আল্লাহকে ভুলে গিয়ে নাস্তিক মুরতাদ হয়ে আছে, কাফের মুশরিক হয়ে আছে, অথবা নামাজরত অবস্থায় যারা পড়ে আছে, যে অবস্থায় থাকুক না কেন, প্রত্যেকটা মানুষ আসছে কয়জন থেকে? একজন পুরুষ এবং একজন। কে বলেছেন কথাটা? জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং এরপরে তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন শাখা উপশাখায়, বিভিন্ন বংশে বিস্তার করেছি, যাতে করে তোমরা তোমাদের পরিচয় লাভ করতে পারো। এজন্য আমাদের মধ্যে কেউ সৈয়দ বংশ, কেউ খান বংশ, কেউ চৌধুরী বংশ, কেউ মৃধা বংশ আছে কি নাই? এবং আমাদের মধ্যে কেউ সুন্দর, কেউ ধলা, কেউ কালা, কেউ উঁচা, কেউ বাইটা, কেউ ধনী, কেউ গরিব, কেউ আমির, কেউ প্রজা আছে কি নাই? আছে। এই যে বিভিন্নভাবে আমরা বিভক্ত, বিভিন্ন বিভাজনে বিভক্ত হয়েছি, এটা কে করেছেন? আল্লাহ করেছে। এবার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে আল্লাহর কাছে অধিক সম্মানিত ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। যার কি বেশি? তাকওয়া বেশি। অর্থাৎ যে যত বেশি তাকওয়া অর্জন করবে আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত হবে। যার তাকওয়া কম থাকবে তার সম্মানও কম থাকবে, যার তাকওয়া বেশি থাকবে তার সম্মানও বেশি থাকবে। আর তাকওয়া থাকে কোথায়? বুখারীর এক বর্ণনায় আসছে, রসুল বলেন, আত্তাকওয়া হা হুনা। নবীজি তার বাম, মানে তার বুকের বাম দিকে ইশারা করে বলছেন এখানে, মানে কলবে। তাকওয়া থাকে কোথায়? জোরে বলেন। কলবে। কলবের ভিতরে তাকওয়া থাকে, মানে আমার আপনার যেটাকে হার্ট বলে, হার্ট। এজন্যই এক হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের বর্ণনা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমার কথা শুনতেছেন বন্ধুরা? বুঝে আসতেছে তো? আল্লাহর রসুল বলেন, হে আদম সন্তান, তোমাদের প্রত্যেকের শরীরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয় পুরো শরীর নষ্ট হয়। ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে তো পুরো শরীরটা কি থাকবে? ভালো থাকবে। কে বলেছেন এই কথাটা? আল্লাহর রসুল বলেছেন। কে বলেছেন? আল্লাহর রসুল বলছেন। ওই গোশতের টুকরাটার নাম কি? নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হলো কি? কলব। কলব মানে অন্তর। ওইটার নাম কি? অন্তর। এবং আজকের চিকিৎসা বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানও স্বীকার করে, আপনি হার্টের যত্ন নিন, আপনার হার্ট আপনার শরীরের যত্ন নিবে। আপনি হার্টের অযত্ন করবেন তো আপনার শরীরের অযত্ন হবে। হার্ট ভালো যার, শরীর ভালো তার, হার্ট খারাপ তার, শরীর। বুঝতেছি কথাগুলো? এজন্য যারা হার্ট স্ট্রোক করে এরা ম্যাক্সিমাম মারা যায়, বাঁচে খুব কম। যারা হার্ট স্ট্রোক করে খুব কমই বাঁচে, বুঝতে পারছেন? ব্রেন স্ট্রোক করলে অনেক সময় বাঁচে, অনেক সময় বাঁচে না। হার্ট স্ট্রোক করলেও বাঁচে, কিন্তু খুব কম। তাহলে বোঝা গেল এই হার্ট হচ্ছে আমাদের পুরো দেহের হেডকোয়ার্টার, পুরো দেহের কি? রাজধানী। বাংলাদেশের রাজধানীর নাম কি? জোরে বলেন। ঢাকা। ঢাকা বাংলাদেশের কি? রাজধানী। কথা ঠিক কিনা? সারা বাংলাদেশকে পরিচালনা করে যে জায়গাটা, তার নাম ঢাকা। আপনার পুরো দেহটা পরিচালনা করে যে অঙ্গ, সেই অঙ্গটার নাম হার্ট, কলব। বুঝতে পারতেছেন? তো রসুল বলেন, এই কলবের ভিতরে, বলো না, গরম পানি, গরম পানি। নবীজি বলছেন এটা ভালো তো তোমার সব ভালো। আর এই জায়গাটার ভিতরেই থাকে তাকওয়া। এখানে থাকে কি? এখানে যার তাকওয়া বেশি আল্লাহর কাছে তার সম্মান, এখানে যার তাকওয়া কম আল্লাহর কাছে সম্মান কম। এবার আল্লাহ স্পষ্ট ভাষায় বুঝাইলেন কি? তোমাদের মধ্যে কে ধনী, কে গরিব, কে আমির, কে প্রজা, কে সুন্দর, কে অসুন্দর, কে উঁচা, কে বাইটা, কে চিকুন, কে মোটা, কে খান বংশের, কে চৌধুরী বংশের, কে নিম্ন বংশের, এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই।
আমার কাছে মূল্য আছে এক জিনিসের, তার নাম তোমার কলব যদি ভালো হয়, তোমার অন্তরে যদি তাকওয়া থাকে, আমি আল্লাহর কাছে সম্মান আছে। আর যদি কলব ভালো না হয়, অন্তরে যদি ঈমান না থাকে, ভেতরে যদি আমল না থাকে, সারা দুনিয়ায় তোমার নামধাম সুনাম থাকলেও আল্লাহর কাছে কোনো মূল্য, জোরে বলেন, নাই। বুঝতে পারছি কথাটা? এবার আসেন, রসুল করিমের একটি হাদিস পড়েছে। আল্লাহর রসুল বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী পাক বলেন, আল্লাহ পাক তোমাদের দেহর দিকে তাকান না, তোমাদের আকৃতির দিকে তাকান না, কার চেহারা কত সুন্দর এটা আল্লাহ দেখেন না, এবং কার গায়ের রং কেমন এটা আল্লাহ দেখেন না। তো আল্লাহ দেখেনটা কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক দেখেন যেই বস্তুটা, সেটা হলো তোমাদের আমল এবং তোমাদের অন্তর। তোমাদের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া আছে কিনা এটা দেখেন, আর আল্লাহ দেখেন তোমাদের আমল সুন্দর কিনা। মুহতারাম হাজিরিন, তাহলে আয়াত এবং হাদিস স্পষ্ট ভাষায় আমাদেরকে বুঝাচ্ছে যে তাকওয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা, কলব ঠিক করা ছাড়া বাঁচার কোনো রাস্তা, জোরে বলেন, নাই। এজন্যই আমরা এখন এই আয়াতটাকে তাফসীরের ভাষায় বোঝার চেষ্টা করব। যার তাকওয়া আছে আল্লাহর কাছে তার কি আছে? কথা বলেন না। একটু আগে বলছি সম্মান আছে, দাম আছে। তাকওয়া নাই তো কোনো দাম। তাই আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। তোমাদের মাঝে আল্লাহর কাছে অধিক সম্মানের ওই ব্যক্তি যার ভেতরে তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। তাকওয়া নাই, আমল নাই, ঈমান নাই, তুমি দেখতে যত সুন্দর হও আল্লাহর কাছে তুমি সুন্দর নাও। তুমি দেখতে যত দামি হও আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই। ও দোস্ত, যদি আমল থাকে, ঈমান থাকে, দেখতে কালো হলেও আল্লাহর কাছে তার দাম অনেক বেশি। যদি ঈমান না থাকে, আমল না থাকে, দুনিয়ার মানুষ তার যতই উপরে উঠাক না কেন, আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, মক্কার বহুত বড় একজন নেতা, যার নাম কোরআনের ভাষায় আবু লাহাব আর ইতিহাসের ভাষায় আব্দুল উজ্জা আবু লাহাব। এই ব্যক্তি নবীজির চাচা। আল্লাহ পাক তাকে সব কিছু দিয়েছেন, ক্ষমতাও দিয়েছেন, টাকাও দিয়েছেন, পয়সাও দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। মুসলমান বন্ধু আমার, আবু লাহাবকে আল্লাহ পাক গায়ের চামড়াটাও বড় সুন্দর বানাইছেন, সন্তানও দিয়েছেন, সম্পদও দিয়েছেন। এমন কোনো কিছু নাই দুনিয়ার মানুষ কামনা করে যা আল্লাহ আবু লাহাবকে দেন নাই। ও বাবা দিয়ে আমার কথা বুঝে আসতেছিনি, শুনতেছেন? আবু লাহাবকে আল্লাহ পাক কত সুন্দর বানাইছেন জানেন? আবু লাহাব নামটা থেকে বুঝতে পারবেন তারে কত সুন্দর বানাইছেন। লাহাব শব্দের অর্থ কি? লাহাব শব্দের অর্থ হলো আগুনের লেলিহান শিখা, লাল অগ্নি শিখাকে লাহাব বলা হয়। বাবাজিরা আমার, আবু লাহাবকে আবু লাহাব কেন বলা হয়? আমরা যে আগুন জ্বালাই, চুলায় আগুন জ্বালাই, আগুন দুই ধরনের হয়। কিছু আগুন আছে গ্যাসের আগুন, কিছু কিছু আগুন আছে লাকড়ির চুলায় আগুন জ্বালায়। লাকড়ি দিয়া যে আগুনটা জ্বালানো হয়, ওই আগুনটা লাল না কালো না নীল বলেন তো কি কালার হয়? জোরে বলেন, লাল। আর গ্যাস দিয়া যে আগুন জ্বালানো হয়, ওই আগুনটার কালার হয় নীল। কথা ঠিক না ভুল? ওই যুগে তো গ্যাস আবিষ্কার হয় না, লাকড়ি দিয়ে আগুন জ্বালাইতো। ওই লাকড়ি দিয়া জ্বালানো আগুনের লেলিহান শিখা, উপরের যে অগ্নি শিখা দেখতে বড় লাল।
আবুল আহাব এত সুন্দর ছিল যে আগুনের ওই লাল সুন্দর জোড়ার মতো আবুল আহাবের গায়ের চামড়া আর রক্তগুলো টকটক করত। এজন্য ইতিহাসটারে আবুল আহাব বলে, কিন্তু আসল নাম ছিল আব্দুল উজ্জা। নাম দিয়াই বোঝা যায় আবুল আহাব দেখতে বড় সুন্দর। আমাদের সমাজের মানুষের কয়েকটা চাহিদা থাকে। এক নাম্বার চাহিদা থাকে আমি যেন দেখতে একটু স্মার্ট হই, এজন্য অনেকে জিম করে, আছে না? কথা বলেন না কেন? এই আমার যুবক ভাই কথা বলো না কেন? কলেজের বান্ধবীরে পটাইতে হবে না? এই যে এখন এখন কথা কয় না, মাথা নত করছে। গার্লফ্রেন্ডে পটানোর জন্য কি করতে হয়? জিমে গিয়ে ভর্তি হয়ে একটু সিক্স প্যাক বানাইতে হবে, যাতে করে বডি দেখলে কয় মাশাআল্লাহ, ওয়াও, উফ। আছে না নাই? কথা কয় না। দৈহিক সৌন্দর্য চায়, যেন আমি দেখতে যেন একটু সুন্দর হয়, দেখতে যেন একটু স্মার্ট হয়। মেয়েরা দেখলে যেন ক্রাশ খায়। কি খায়? কথা কয় না। কি খায়? ক্রাশ খায়। তা আবুল আহাবকে আল্লাহ পাক বানাইছেনই এমন ভাবে যেই মাইয়েই দেখবো হে এর প্রতি ক্রাশ খাইব। তাহলে বুঝা গেছে আবুল আহাব কালো ছিলেন না সুন্দর ছিলেন? কথা কয় না। আরো আস্তে কন, জোরে বলেন, সুন্দর। দুই নাম্বার, মানুষ চায় একটা জিনিস, সেটা হলো ক্ষমতা। কি চায়? আমার পাওয়ার থাকবে, আমি এলাকার নেতা হব, আমি চেয়ারম্যান হব, আমি এমপি হব, আমি লক্ষ লক্ষ মানুষকে নেতৃত্ব দেব। এই মানুষ সেটা চায়। কথা ঠিক কিনা? আবুল আহাব ছিলেন মক্কার সুপ্রিম লিডার, মানে উচ্চ পাওয়ারের একজন, কেন্দ্রীয় পাওয়ারের একটা নেতা ছিলেন। তাহলে বোঝা গেছে আল্লাহ পাক তাকে ক্ষমতাও, কথা বলেন না। তিন নাম্বার, মানুষ আরেকটা জিনিস চায়, সেটা কি? আমার মাল পানি থাকুক, পকেট ভর্তি বান্ডিল থাকুক, ব্যাংক ভর্তি টাকা থাকুক, অ্যাকাউন্টে টাকা দিয়া ভরা থাকুক। এটা চায় কিনা মানুষ? আবুল আহাবকে আল্লাহ পাক মক্কার বহুত বড় ধনী ব্যক্তি বানাইছেন, অসংখ্য সম্পদ ছিল আবুল আহাবের। চার নাম্বার, কিছু কিছু মানুষ চায় বউটা কি হোক, কথা কয় না, সুন্দর হোক। কিছু মানুষ আছে নিজে কালা কিন্তু বউ কি, আছে না? এরকম সুন্দর বউওয়ালা মানুষ আছে না? এই যুবক ভাইয়েরা কথা কও না কেন? বরঞ্চ প্রথম বউটা যদি কারো একটু কালা হয় তো টার্গেট করে দ্বিতীয়টা যেটা বিয়ে করবে এটার জন্য তার সে কি হয়? হ্যাঁ, আসেনি এরকম মানুষ? আছে, আছে। মানিকগঞ্জে মনে হয় নাই, আছে। তা আবুল আহাবের বউ দেখতেও সুন্দর ছিল, নাম হলো উম্মে জামিল। কি নাম? আবার আবুল আহাব যেমন ক্ষমতাওয়ালা, আবুল আহাবের বউও এমন ক্ষমতাওয়ালা, নেত্রী, সাধারণ কোনো বেড়ি না। দেখতেও সুন্দর আছিল, আবার ক্ষমতাও আছিল। বুঝতেছেন কথা? কেন 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 জানেন? কারণ মক্কার ভাইস প্রেসিডেন্ট আবু সুফিয়ানের বোন ছিল আবুল আহাবের স্ত্রী। বুঝছেননি কাহিনী? তাহলে ভাইস প্রেসিডেন্ট তার বোন, ক্ষমতা কম না বেশি? তাহলে ক্ষমতাও পাইছে, আবার সন্তানও দিছে আল্লাহ পাক। 10টা টাগরা যুবক সন্তান আবুল আহাবকে দিছে। বোঝা গেছে দুনিয়ায় একটা মানুষ যা কামনা করতে পারে এর সব কিছুই আল্লাহ কারে দিছেন? আবুল আহাবকে দিছেন। কিন্তু এই বদবাখত এই সব পাওয়ার পরেও আল্লাহ মানে নাই, রসুল মানে নাই, ইমান আনে নাই, তাকওয়া নাই। এবার দেখেন আল্লাহ পাক তার ফয়সালাটা কি করেন। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে দিলের কান দিয়ে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আবুল আহাবের বংশে পাঠাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরেন আর মানুষকে দাওয়াত দেন আর বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এরে আল্লাহর গোলাম, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো, তোমরা সফল হবা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বিশ্বাস করো। মক্কার কত গরিব গরিব মানুষগুলো নবীজির কালেমা দাওয়াত গ্রহণ করলেন, কালেমা পড়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন।
উচিত তো ছিল আবু লাহাবকে আল্লাহ পাক এত সন্তান, এত সম্পদ, এত সৌন্দর্য, এত শৌর্য বীর্য ক্ষমতা যারে দিয়েছেন, সে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কৃতজ্ঞতায় সেজদা দিতে থাকবে আর আল্লাহরে বলবে, আল্লাহ কত নেয়ামত তুমি আমারে দিছো, যেই নেয়ামত মানুষ কোনোদিন পায় নাই। মুসলমান বাবাজি আমার, কোটি টাকা খরচ করেও কি গায়ের চামড়া সুন্দর বানানো সম্ভব নি? কথা বলেন না কেন? লাখো কোটি টাকা সম্পদ আপনি খরচ করেও কিন্তু ক্ষমতা নাও পাইতে পারেন। বউ সুন্দর হবে তারও কোনো গ্যারান্টি নাই, ক্ষমতাও পাবেন তারও কোনো গ্যারান্টি নাই। বাবাজি আমার, আবু লাহাবরে আল্লাহ পাক এগুলো সব কিছু কুদরতিভাবে এমনি দেয়া রাখছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব বান্দাবান্দিদের সবক দেওয়ার জন্য আল্লাহ পাক ইতিহাস করছে। এই আবু লাহাবের উচিত ছিল আল্লাহর শুকর আদায় করা, কালেমা পড়া, মুসলমান হওয়া, কিন্তু বদবখত আবু লাহাব কালেমাও পড়ে নাই, মুসলমানও হয় নাই, বরঞ্চ নবীজির সব চাইতে বড় দুশ্মনে পরিণত হয়েছে আবু লাহাব। সরওয়ারে দু আলমের উপর আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন। ওগো আমার নবী, আপনি আপনার মক্কার মানুষদেরকে কালেমার দাওয়াত দেন, সব মানুষদেরকে কালেমার কথা বলেন, আত্মীয়দের কাছে কালেমার প্রচার করেন, আমি আল্লাহর বাণী পৌঁছায় দেন। আর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ নাই নবী গো। দয়া করে এবার প্রকাশ্যে দাওয়াত দেন, কালেমার বাণী আপনি প্রচার করে দেন। নবী আমার মক্কার একটা পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন। পাহাড়ের চূড়ায় উঠা নবী এবার মক্কার সব গোত্রগুলার এক এক ডাক দেওয়া শুরু করলেন। এ কুরাইশ গোত্র, এদিকে আসো, কথা বলবো তোমাদের সাথে। এ হাশেমি গোত্র, এদিকে আসো, কথা বলবো তোমাদের সাথে। কুসাই কিলাব, এদিকে আসো, কথা বলবো তোমাদের সাথে। এ দাউস গোত্র, এদিকে আসো, তোমাদের সাথে কথা বলবো। মক্কার সব গোত্রগুলার নাম ধরে ধরে নবী ডাকলেন, এদিকে আসো, তোমাদের সাথে আমি মুহাম্মাদের কিছু কথা আছে। ও বাবা দি আমার, সব মানুষগুলো নবীদের ডাকে সাড়া দিয়া পাহাড়ের নিচে সব একত্রিত হয়ে গেছে। আবাল বৃদ্ধ, যুবক, কিশোর, শিশু, নারী, সব মানুষ পাহাড়ের নিচে জড়ো হয়েছে। মায়ার নবী ডাক দিয়া বলেন, আমার মক্কার মানুষ রে, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওই দিকে দুশমন ওত পেতে বসে আছে, আগামীকাল সকাল হওয়ার সাথে সাথে তোমাদের উপর আক্রমণ করবে, আমার কথা তোমাদের বিশ্বাস হবে নি? দেখেন ওই মানুষগুলো তখন কি উত্তর দিয়েছে। সকল মানুষগুলো তখন সমস্যারে বলে, অবশ্যই মুহাম্মদ, বিশ্বাস হবে না কেন? তুমি আমাদের মাঝে দীর্ঘ 40টা বছর পর্যন্ত আমাদের মাঝেই বড় হয়েছ মুহাম্মদ। 40 বছরের ভিতরে কোনোদিন দেখি নাই তুমি কোনো মিথ্যা বলেছ মুহাম্মদ। এজন্যই তো আমরা বিশ্বাস করে তোমাকে আল আমিন নামে ডাকি। তুমি আমাদের এত আস্থার মানুষ, এত বিশ্বাসের মানুষ, তুমি বললে আমরা বিন্দু পরিমাণ সন্দেহ করব না। মায়ার নবী এবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে আমার গোত্র, এরে আমার আত্মীয়, এরে আমার মক্কার মানুষ, আমার উপরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, আখেরি জমানার পয়গম্বর বানায় আমারে পাঠাইছেন। তোমাদের জন্য আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন। ও আমার মক্কার মানুষ, আল্লাহ পাক তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য হুকুম করেছেন আমায়। তোমরা সবাই পড়ো,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দাওয়াতি পয়গাম শোনার পর মানুষের মধ্যে এক বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। উপস্থিত মানুষের মধ্যে কেউ সাহস করে না, ওই আবু লাহাব বদবক্ত সাহস করে ফেলছে। হাতের মধ্যে দুইটা পাথর নিয়া নবীজির দিকে পাথর মারবেন এমন ভাবে উদ্যত আচরণ করছেন। দুই হাতে দুই পাথর, নবীজির দিকে পাথরগুলো ছুঁড়ে মারেন আর বলেন তাব্বাল্লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি কি এই জন্যই আমাদেরকে এখানে একত্রিত করেছিলে? ও মুহাম্মদ, তুমি কি আমাকে এই তোমার আল্লাহর কাহিনী বলার জন্য বুঝে আমাদেরকে একত্রিত করেছো, আমাদের সময় নষ্ট করেছো? বলেন নাউজুবিল্লাহ। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। আমাদের সময়ের কি কোনো দাম নাই? কি কথা বলার জন্য আমাদেরকে ডাকছো আর কি কথা বলছো? মুহাম্মদ রে তোর ধ্বংস হোক, তুই ধ্বংস হয়ে যা। কারে বদদোয়া দেয় একটু চিন্তা করছেননি? যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমানও বানাইতেন না, জমিনও বানাইতেন না, এই মৌসুমাকে কোনো কিছুই আল্লাহ বানাইতেন না। যেই নবীর ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হে বন্ধু, আমি আল্লাহ আপনারে রহমাতুল লিল আলামিন করে বানাইছি, সারা জাহানের জন্য আপনি রহমত। আমি আল্লাহ যেমন রব্বুল আলামিন, পুরো জাহানের আমি রব, আমি আল্লাহই পালি, আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহই রিজিক দেই। যত জায়গায় আমি আল্লাহর রুবুবিয়ত, তত জায়গায় আপনি রহমত। যত জায়গায় আমার কর্তৃত্ব, তত জায়গায় আপনার নেতৃত্ব। যত জায়গায় আমি আল্লাহ আছি, তত জায়গায় আপনি আমার বন্ধু হয়ে থাকবেন। এ বন্ধু, কত মহাব্বত আল্লাহ পাক নবীজিরে করেন। ভাইয়েরা আমার, এই মায়ার নবীরে আবু লাহাব অভিশাপ দিয়া কয় তোর ধ্বংস হোক, তুই আম করে এনে এই কথা বলার জন্য একত্রিত করেছ। এমন কথা মক্কার কোনো বড় নেতাও বলার সাহস পায় নাই। মক্কার তখন নেতা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন আবু জাহেল। আবু জাহেলও এমন কথা বলার সাহস নাই। আবু তালেব ছিলেন বয়স্ক নেতা, আবু তালেবের বলারও শক্তি নাই, সামর্থ্য নাই। কিন্তু আপন চাচা আবু লাহাব নবীজির এমন কথা বলছেন, আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ধ্বংস হয়েও গেছে। ও বাবাজি আমার, দুই হাতের কথা কেন বললেন? তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখেন কারণ হইল দুই হাতে দুইটা পাথর নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে মারবেন, এই জন্য উদ্যত হয়েছেন। এই বেয়াদবির কারণে আল্লাহ হাতের উপরে অভিশাপ দেয়া বলে আবু লাহাব রে, তোর দুই হাত ধ্বংস হয়ে যাক, তুই বরবাদ হয়ে যা, তুই না কামিয়াব হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। আমার নবী জবাব দেওয়ার আগে আল্লাহ নিজে কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জবাব দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান, আবু লাহাবের সম্পদ একটাও কাঁধে আসে নাই। এই কথাটা আল্লাহ কেন বললেন? তাফসীরে মাদারির মধ্যে লেখে কারণ আবু লাহাব সব সময় অহংকার করে বলতো, হে মক্কার মানুষ, মুহাম্মদ আমাকে জাহান্নামের ভয় দেখায়, কিয়ামতের ভয় দেখায়, কবরের ভয় দেখায়। আমার মরণের পরে যদি কবরে আযাব হয়, জাহান্নামে যদি যেতে হয়, আমার সন্তান আর সম্পদ দিয়ে আমি ঘুষ দিয়া সেখান থেকে বাইসা যাব, আমি জান্নাতে চলে যাব। বলেন নাউজুবিল্লাহ। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। ও বাবাদি, ইমানের সাথে বুকে হাত দিয়ে একটু জবাব দেয়া বলেন, কবরে কোনো ঘুষ চলবে নি?
কথা আসতে কইতেছে। কবরে কোনো ঘুষ চলবে? হাসরে কোনো ঘুষ চলবে? মিজানের পাল্লায় কোনো ঘুষ চলবে? ওখানে কি 5,000 টাকা দিলে আদালতের রায় ঘুরে দেবেনি? যাবে? ওখানে কোনো ঘুষ চলবে না। ওখানে আল্লাহ পাক মিজানের পাল্লা কায়েম করবেন, ইনসাফের পাল্লা কায়েম করবেন। আমার আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি আল্লাহ কিয়ামতের মাঠে ইনসাফের পাল্লা কায়েম করব। যে যেমন আমল করবে সে তেমন নেকি পাবে। বাবাজি আমার, আল্লাহ বলেন আবুল আহাবের এই সন্তানও কাজে আসে নাই, এই সম্পদও কাজে আসে নাই। আবুল আহাবের স্ত্রী ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, এই স্ত্রী বড় অহংকারী ছিল, বড় খবিস নারী ছিল, মানুষের কাছে কাছে গিয়ে চুগলখুরি করত। এজন্য আল্লাহ বলেন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলও ধ্বংস হয়ে গেছে। আবুল আহাবও বরবাদ, তার স্ত্রীও বরবাদ, এরা সবাই ধ্বংস হয়ে গেছে। ধ্বংস কেমনে হয়েছে? হাদিসের কিতাবের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, বদরের যুদ্ধের কিছুদিন পর আবুল আহাবের শরীরের ভিতরে আল্লাহ পাক এমন একটা ভয়ঙ্কর ব্যাধি দিয়েছেন, এমন একটা কুষ্ঠ রোগ আবুল আহাবের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন, এমন ক্যান্সার আবুল আহাবরে ধরছে। ওই ক্যান্সারের কারণে মক্কার মানুষ আবুল আহাবের থেকে দূরে সরে যাওয়া শুরু করছে। কেউ আবুল আহাবের কাছে আসে না, আবুল আহাবের সাথে কেউ কথা বলে না। আবুল আহাবের সন্তানেরা আবুল আহাবরে জঙ্গলের মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসছে। কয় না না, এই ক্যান্সার ভাইরাসের মতো আমাদের শরীরও সংক্রমণ হবে না, আমরা তার সাথে কথা বলবো না, তার সাথে সম্পর্ক রাখবো না। বিহন জঙ্গল আবুল আহাব একা একা কাতরাইতেছে। পানি দেওয়ারও কোনো মানুষ নাই, খাবার দেওয়ারও কোনো মানুষ নাই, গোসল দেওয়ারও কোনো মানুষ নাই। আমার আল্লাহ শিক্ষা দিতেছেন, ও দুনিয়াবাসী দেখো, আমার বন্ধুর বিরুদ্ধাচরণ করেছে, আমার কালেমার বিরুদ্ধাচরণ করেছে, আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে। দেখতে বড় সুন্দর ছিল, ক্ষমতাও ছিল, টাকা পয়সাও ছিল, সম্পদও ছিল, সন্তানও ছিল, সব কিছু থাকার পরেও ঈমান না থাকার কারণে আবুল আহাবের আজ কোন পরিণতি তোমরা তাকায় দেখো। মক্কার মানুষ আবুল আহাবরে দেখে সি সি করে আর আফসোস করে। আবুল আহাব ক্যান্সারে কাতরাইতে কাতরাইতে শরীরের প্রত্যেকটা অঙ্গ খসে 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 পড়ে অত্যন্ত করুণ অবস্থায়, খুব অপমানিত অবস্থায় আবুল আহাবের মৃত্যু হয়েছে। মরণের পরে তার জানাজাও হয় নাই, তার গোসলও হয় নাই, তার কাপড়ের ব্যবস্থাও হয় নাই। বরঞ্চ মানুষ একটা গর্ত খনন করে লাঠি দিয়া গুতায়া গুতায়া আবুল আহাবের লাশটা গর্তের মধ্যে ফেলে দিয়েছে। আদমিয়াত লাজেমা সুদেরা গরবুনা বাশত হি জমাত। আদমিয়াত লাহম শাহম পোস্তনি, আদমিয়াত জুজরে যায় দোস্তিরি গর্ব সুরত আদমি ইনসাবুয়াত আহমদ আবু জহল হাম এক সাবুয়াত। মনুষ্যত্ব ছাড়া মনুষ্য তো মানুষ নাহি রয়, মনুষ্যত্ব ছাড়া মানুষ তো মানুষ নাহি রয়। সুগন্ধ হারা চন্দন যেমন চন্দন নামে নয়। দেখতে মানুষ হলে তারে মানুষ নাহি কয়, দেখতে মানুষ হলে তারে মানুষ নাহি কয়। মানুষ হতে হলে বন্ধুর প্রেমে ধরা দিতে হয়। দেখতে মানুষ হলে যদি মানুষ তারে কয়, দেখতে মানুষ হলে তারে মানুষ যদি কয়। নবী কাফের কি হলো ফারাক নাহি রয়, নবী কাফের কি হলো ফারাক নাহি রয়। কি বুঝলেন? মানুষ হইলেই কি আল্লাহর কাছে দাম আছে না তাকওয়া আর ঈমান আমল লাগবে? বলেন, ঈমান আমল লাগবে না লাগবে না? জোরে বলেন, লাগবে না লাগবে না? এই জন্য ঈমান আর আমল আনতে চান তো, অন্তর শুদ্ধ করতে চান তো? কথা বলেন। কয়টা বাজে? টাইম আছে কতক্ষণ? 9 মিনিট আছে।
মুহতারাম হাজিরিন, ঈমান আর আমল যদি থাকে আল্লাহর কাছে দাম আছে। অন্তর ঠিক, শরীর ঠিক, শরীর ঠিক, আল্লাহর কাছে ঠিক। কথা ঠিক না বেঠিক? তা আবুল আহাবের সবই ছিল, ছিল না ঈমান, ছিল না আমল, তাই সব থাকার পরেও আল্লাহর কাছে কোনো দাম। কথা বলেন আরো জোরে। এর বিপরীতে আরেকজন মানুষের ঘটনা বলবো, বলেই শেষ করে দেব। ওই ব্যক্তির বংশও নাই, টাকাও নাই, পয়সাও নাই, সম্পদও নাই, দেখতেও সুন্দর না, কিন্তু ঈমান আছে। কি আছে বাবা? একটু জোরে বলেন, আরো জোরে। ঈমান আছে। ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বহুত উঁচা, বহুত দামি হয়ে গেছে। আপনারা কি এটা শুনতে রাজি আছেন নাকি আমি ছেড়ে দেব? বলবো এই ঘটনাটা, এই আয়াতের শানি নুজুল ওইটা। এটা যদি শুনতে চান আমার একটা কথা আপনাদেরকে রাখতে হবে, একটু কষ্ট করে সকলে দাঁড়ায় ফাঁকা জায়গাগুলো পুরো করে বসি জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক মানুষরা আসতেছে, জি একটু কষ্ট করে সামনের দিকে আসি বাবাজি, আমি একটু সামনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যে সকল বাবাজি এবং ভাই বন্ধুরা বাহিরে ঘোরাঘুরি করতেছি, এত সুন্দর কোরআনের মাহফিলে না বসে আমরা বাহিরে অনর্থক ঘোরাঘুরি কেন করতেছি? একটু কষ্ট করে আমরা সকলে মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যাই। যত মা বোনেরা উপস্থিত হয়েছেন, মহিলাদের জন্য কেউ শোনার ব্যবস্থা আছে নাকি? আচ্ছা আচ্ছা, মা বোনেরাও শুনতেছে। জি, মা বোনেরাও সুশৃঙ্খলার সাথে বসে ধৈর্যের সাথে কোরআনের কথাগুলো শোনার চেষ্টা করব। এই যে ফাঁকা জায়গা রয়ে গেছে, ভাইয়েরা একটু একটু উঠি। এই যে যুবক ভাই, জি আপনাকে বলতেছি যিনি তাকাইছেন, একটু দাঁড়ায় এই জায়গাটা পুরো করে বসি, দেখতে সুন্দর লাগতেছে না? একটু আগেই বলছি রহমতের ফেরেশতারা সব রেকর্ড করতেছে। আমার খাতাটা কেন আমি খারাপ দিকে আমার নাম থাকবে? যে একটু একটু সামনে আসি। বাহিরে যারা আছি, আমার কথার আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, বিনীত অনুরোধ রাখবো, পায়ে হাত রেখে অনুরোধ রাখবো, কষ্ট করে আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসি। আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আমিন। কেউ উঠে না যাই, আখেরি মোনাজাত হবে। মোনাজাতের পরে আখেরি বক্তা প্রধান আলোচকের আলোচনা শুনে মোনাজাত দিয়ে তারপরে আমরা যাব। জি, তো যে কথা বলতেছিলাম, এর বিপরীতে আরেকজন মানুষ, না সৌন্দর্য আছে, না দেখতে সুন্দর, না ক্ষমতা আছে, না টাকা আছে, না পয়সা আছে, না বংশ আছে, কিচ্ছু নাই, কিন্তু আছে একটা জিনিস, তার নাম ঈমান, তার নাম তাকওয়া। আর এই ঈমান আর তাকওয়া থাকার কারণে আল্লাহর কাছে তার দাম এত বাড়ছে যে তার আযানের আওয়াজে আসমানওয়ালাদের ফজর হয়। বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। না, এটা বাসায় যায় কইেন সুবহানাল্লাহ। সব কথা দিয়ে আপনার লগে কব, কিছু কথা বাসায় কইতে হবে না। একটা গল্প মনে পড়ছে, কইতাম নি? বলবো? রাগ করতেছেন? দাদার নাতি ওয়াজ শুনতে গেছে। কে কে গেছে? দাদা আর নাতি। দাদার বয়স হলো 80 বছর, নাতির বয়স হলো 8 বছর। এখন বয়ানের মধ্যে হুজুরে আলোচনা করছে যে টাকনুর উপরে কাপড় পরতে হবে, হাঁটুর নিচে পড়তে হবে। হাঁটুর উপর হলো সতর, হাঁটু থেকে নাভি, এটা যে সতরের জায়গা, এটা 24 ঘন্টা ঢেকে রাখতে হবে, এটা কোনো অবস্থাতেই খোলা যাবে না। এখন ওয়াজ শুইনা আসার সময় মাঝখানে ছোট্ট একটা খাল পড়ছে, ওই খালটা পাড়ি দিতে হবে। নৌকাও নাই, চারও নাই, ব্রিজও নাই, পোলও নাই। এখন এটা পাড়ি দিতে যাবে কেমনে? তো এখন সাঁতরায় পাড়ি দিতে হবে। পানি আছে ধরেন কোমর সমান। তা দুইজনে, দাদা এবং নাতি দুইজনেই সাঁতরায় খালের ওই পারে গেছে। ওই পারে যাওয়ার পরে দেখে দে দাদার শরীরের পুরা কাপড়টাই শুকনা আছে, আর নাতির কাপড় পুরা ভিজা চুরে একদম শেষ, শীতের রাত। বুঝতেছেন তো কথা? দাদা জিগায়, কিরে নাতি, আমার কাপড় দিয়ে কিছুই ভিজলো না, তোরটা ভিজলো কে? কয়, দাদা তুমি হনো নাই, হুজুরে ওয়াজের মধ্যে বলছে যে হাঁটুর উপরে কি উঠানো যাবো না, কাপড় উঠানো। তা আমি তো হাঁটু পর্যন্ত উঠাইতে পারছি, পানি তো আমার গলা পর্যন্ত, আর তো কাপড় উড়াইতে পারি না, এজন্য আমার কাপড় ভিজে গেছে। আর তুমি কি করছো?
কয় আমি তো সব কাপড় একদম পুরা কুলহল্লা সব খুলে মুলে একবারে এরপরে সাঁতরাই পড়াইছি। আমাদের দেশে এরকম কিছু মানুষ আছে, কৃষক ভাই আমার, যারা খেতে খামারে কাজ করে, আইল দেয়, এই যে লুঙ্গিটারে করে লেংটি বানায় পড়ে, আসেনি এরকম? একদম হাঁটু মাটু সব দেখা যায়, মাঝে মাঝে ওই যা আছে ওটিও দেখা যায়, আছে না নাই? এটা কি জায়েজ না না জায়েজ? এই যে আসতে কইতেছে, এটা জায়েজ না না জায়েজ? হারাম না হালাল? আরো জোরে, আরো জোরে। হারাম। এই জন্য আমার কৃষক ভাই যারা আছে, খবরদার বাবাজি, এই কাজ করা যাবে না। যত কষ্ট হোক হাঁটুর নিচে লুঙ্গি রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কি আমার কথায় রাগ করতেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। যে কথাটা বলতেছিলাম, এখন দাদায় কয়, নাতিরে 40 বছর ধরে ওই মাঠে আমি ওয়াজ শুনি, 40 বছরের ভিতরে কোনোদিন ওই পারের ওয়াজ খাল পাড়ায় এপারে আনি নাই, আর তোরে আজকে লয়ে গেছে, তুই আজকে এই পারের ওয়াজ এই পারে লয়ে পড়ছস, তোরে আর সামনে ওয়াজে নেওয়া যাবো না। বুঝেন নাই কথা? দাদায় 40 বছর ধরে কি শুনে? ওয়াজ শুনে। 40 বছর ধরে ওয়াজ, মাঠের ওয়াজ মাঠেই রাইখা বাইর যায়, বাসায় আর ওয়াজ লয়া দেয় না। আর নাতি একদিন ওয়াজ শুনতে আইসা ওয়াজ কই লয়ে গেছে? বাসায় নিয়ে গেছে। তো আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে, সারা রাত বয়ান শুনবো, শোনার পরে ফজরের নামাজের সময় আছে না নাই? তাহলে এই ওয়াজ শোনার কোনো লাভ আছে? সারাক্ষণ হুজুরের সাথে তাল দিয়া কইলো সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, বেপরদায় চলা যাবে না, বাসায় যে নিজের সুদের কারবারে সবার আগে জড়ায়, আছে না নাই? এই জন্য মোহতারাম হাজিরিন, আমল ঠিক করতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? যেই মানুষটার ইতিহাস বলে আমি আলোচনা শেষ করব, তার নামটা সবার মুখস্থ করতে হবে। বেলাল। কি নাম? জোরে বলেন। বেলাল রসুলের সবচেয়ে পেয়ারে সাহাবি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু সাল্লামের মুয়াজ্জিন ছিলেন, মুয়াজ্জিনু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু সাল্লামের ইমাম ছিলেন নবীজি মদিনার মসজিদের, আর ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন কে? বেলাল। যতবার বেলাল আযান দিয়েছেন ততবার রসুল নামাজ পড়াইছেন, যতবার নবীজি নামাজ পড়াইছেন ততবার বেলালই আযান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি মিল বন্ধন! ইমাম আর মুয়াজ্জিনের কি সম্পর্ক! একজন হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি হইলেন ইমাম, আর তার হাতে গড়া এক স্পেশাল ইমানদার, নাম তার বেলাল, তিনি হলেন মসজিদের মুয়াজ্জিন। বলেন না সুবহানাল্লাহ। মানুষটা দেখতে সুন্দর না? কালো দেখতে, কি এই পানি না, গরম পানি। দেখতে কি অনেক কালো। কেমন কালো জানেন? তাফসিরের কিতাবের মধ্যে লেখছে, ইবনে কাসিরের বর্ণনা, যে বেলালকে মক্কার মানুষ বলতে গুরাবে আসওয়াত, মানে কালো কাউয়া। কালো কাক দেখছেন? দেখেন না? কাউয়া দেখছেন না? সুন্দর না কালা? একবারে কালা না? তা বেলালরে বলতো যে কালো কাউয়া, মানে এত কালো ছিল বেলাল। বেলাল যখন কথা বলতো তো বলতো, দেখো কালো কাউয়াই চিল্লাইতেছে। কাক কি করতেছে? চিল্লা চিল্লি করতেছে। কথা বুঝতেছেন? কিন্তু এই মানুষটার অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত ছিল, রসুলের মহাব্বত ছিল, ঈমান ছিল, তাকওয়া ছিল। তো আল্লাহর কাছে তার মাকাম অনেক উঁচা ছিল, তার সম্মান অনেক বেশি ছিল। যেই শানে নজুলের প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়েছে, সেটা একটু বলেই মূল ঘটনাটা বলবো। মক্কা বিজয়ের পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের আযান দিতে বললেন, যে মক্কা বিজয় হয়েছে, বেলাল তুমি কাবার উপরে ওঠো, হেরেম শরীফের উপরে ওঠো, এবার আযান দাও যে মক্কা বিজয় হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। এখন বেলালের আযান শুনা ওই সময়ের কিছু কঠোর মক্কার বদমাইশ কিছু লোক, তারা মন্তব্য করা শুরু করছে। 3 জনের 3 মন্তব্য। একজনে বলছে, এমন দিনও আইলো যে এই কাইল্লা কাউয়া, এই কালা কাকের আওয়াজও শুনতে হইলো, এর চাইতে মইরা গেল ভালো ছিলাম। বলেন নাউজুবিল্লাহ। না আরো আসতে কন। আরেকজন বলছে, আমার বাপের উপরে আল্লাহ রহমত নাজিল করুক, বেলালের আজান শোনার আগে সে মরে গেছে। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার একজনের মন্তব্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর কোনো লোক খুঁজাই পাইল না, এই যে কাউয়াডারে আজান দিতে দেওয়া লাগলো? বুঝতেছেন কথা? তাহলে কারণ কি, মক্কার মানুষ সুন্দর ছিল আর বেলাল ছিল কালো, তাই কালো কালো মানুষের আযান তারা শুনবে না। এবার আমার আল্লাহ আয়াত নাজিল করছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস
إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এক আদম আর হাওয়া থেকেই বানাইছি। কিসের সৌন্দর্যের বড়াই করো, ক্ষমতার বড়াই করো, টাকা পয়সার বড়াই করো, সম্পদের বড়াই করো, ক্ষমতার বড়াই করো। বেলাল কালো দেখে তোমরা বলো কালো কাউয়া, অথচ জানো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই কালো মানুষটার অন্তরে যদি তাকওয়া থাকে, ঈমান থাকে, আমার কাছে তার দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, মানুষ যদি কালো হয়, ঈমান থাকলে আল্লাহর কাছে দাম আছে। মানুষ যদি সুন্দর হয়, ঈমান থাকলে আল্লাহর কাছে দাম আছে। কারণ হাদিসের মধ্যে নবী বলেন, আল্লাহ দেখেন মানুষের অন্তরটার দিকে, আল্লাহ পাক অন্য কিছুর দিকে তাকান না, কলবের দিকে তাকান। কলব যার সুন্দর, আল্লাহর কাছে সে বড় সুন্দর। কলব যার কালো, আল্লাহর কাছে সে কালো। কলব যেহেতু সুন্দর বেলালের, তাই আল্লাহর কাছে বড় সুন্দর। আমার আল্লাহ কে উঁচা, কে লম্বা, কে বাইটা, কে সুন্দর, কে ধনী বংশ, কে গরিব বংশ, কে বড় লোক, কে গরিব, কে নেতা, কে নেত্রী, এত কিছু আল্লাহ দেখেন না। আল্লাহ শুধু দেখেন তোমার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, তোমার ভিতরে তাকওয়া আছে কিনা। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নাই, ক্ষমতার কোনো মূল্য আমার কাছে নাই। বেলাল দেখতে কালো হলেও তার ভিতরে ঈমান আছে, আমার কাছে বেলালের দাম আছে। এজন্য বেলালের আযান যখন দিত, বেলালের ফজরের আযানে, আসমানওয়ালাদের আযানে, বেলালের আযানের কারণে আসমানবাসীদের ফজর হইতো। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ, খুব সংক্ষেপে ঘটনা বলে শেষ করে দিতেছি। আল্লাহ পাক বেলালকে কি পরিমাণ মহাব্বত করে। বেলালের একটা বিশেষ আমল ছিল, ওযুর পরে বেলাল 2 রাকাত নামাজ পড়তো। নবীজি মেরাজ থেকে আসার পরে বলে, বেলাল, আমি দেখতে পাইলাম জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার খরমের আওয়াজ পাওয়া যায়। ও বেলাল, কি এমন আমল তুমি করো বেলাল? বেলাল তখন 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবীজি, আমার তো এমন বিশেষ কোনো আমল নাই, আমার এমন বিশেষ কোনো গুণ নাই, আমি এমন কি আর আমল করব? তবে একটা আমল করি, যখনই আমি ওযু করি আযান দেওয়ার জন্য, ওই আযান দেওয়ার আগে ওযুর পরে 2 রাকাত নামাজ পড়তাম। ওই নামাজটাকে ফিকহের ভাষায় বলে তাহিয়াতুল ওযু। 2 রাকাত নামাজ আল্লাহর মহাব্বতে বেলাল পড়তেন। ওই নামাজটা আল্লাহ পাকের এত পছন্দ ছিল, যার কারণে নবীজি মেরাজের রাতে জান্নাতে যাওয়ার পরে দেখেন নবীর আগে আগে বেলালের জুতার আওয়াজ শোনা যায়। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, নবীজির ইন্তেকাল হয়ে গেছে, বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। বেলাল আর আযান দেয় না। কেন আযান দেয় না? কারণ বেলাল বলে, আমি বেলাল যতবার আযান দিয়েছি, আমার আযানের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতি ছিল। আজ আমি আযান দেব, মদিনার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতি নাই। যেই জায়গার ভিতরে বেলাল মুয়াজ্জিন হবে, রাসূল ইমাম হবে, যদি বেলাল আযান দেয়, রাসূলের ইমামতিও লাগবে। আজ আমার মায়ের নবী দুনিয়ায় নাই, আমি বেলালও আযান দিব না। এজন্য বেলাল কষ্টে মদিনা ছেড়ে দূর কোথাও চলে গেছে। কয়েক মাস পার হয়ে গেছে। মক্কার মানুষ, মদিনার মানুষ কেউ বেলালের চেহারা দেখে না। আনসার মুহাজির কেউ বেলালকে খুঁজে পায় না। সাহাবীরা কেউ বেলালকে খুঁজে পায় না। খলিফারা কেউ বেলালকে খুঁজে পায় না। কয়েক মাস পর হঠাৎ বেলালের আগমন। মদিনার মধ্যে বেলালকে দেখা যায়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের কাছে গিয়ে বলে, মা, ও মা, আজ
মদিনার গলিতে বেলালকে দেখা গেছে গোমা, দয়া করে আমাদেরকে নতুন জামা পরায় দাও, আজ বেলাল বুঝে আবার আজান দিবে। বেলালের আজানের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু পরে নামাজ পড়াইবে। ছোট্ট বাচ্চাগুলোর কে বুঝাইবে যে দুনিয়া ছেড়ে চলে যায়, সে আর কোনোদিন আগমন করবে না। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, নবীজি স্বপ্নের মধ্যে বেলালকে হুকুম করেছিলেন, বেলাল একটু আযান দিও। সাহাবীরা সবাই মিলে রিকোয়েস্ট করলেন, হাসান হোসেন রিকোয়েস্ট করলেন, খলিফারা রিকোয়েস্ট করলেন। সকলের অনুরোধে বেলাল যখন আযান দিতে উঠছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যখন বলছেন, বেলাল সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। বেলাল মাটির ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, কারণ সামনের বাক্য বলার মতো শক্তি বেলালের শরীরে নাই। রাহ গায়া রুসমে আদা রুহে বেলালি নারাহি, ফলসফা রাহ গায়া তালকিনে গাজালি নারাহি। ও মুসলমান বাবাজি আমার, এজন্য কথা শেষ করে দিতেছি। আল্লাহ বলেন আমার কাছে দুইটা জিনিসের মূল্য আছে, একটার নাম ঈমান আর একটার নাম আমল। আমল আর ঈমান যদি তোমার মধ্যে থাকে, তুমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাইবা। যুবক ভাই আমার, একটু ওয়াদা করে বলো, ঈমান আর আমল আনতে রাজি আছো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে রাজি আছো ইনশাআল্লাহ? ঘরের বেগম সাহেবাকে পর্দায় রাখতে রাজি আছো ইনশাআল্লাহ? হালাল খাবার খাইতে রাজি আছো ইনশাআল্লাহ? হারাম থেকে বাঁচতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।